ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ফের ডিএ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার, প্রকাশ্যে এলো বিরাট সুখবর। বিশাল খুশি সরকারি কর্মচারীরা। নতুন বছরে ডিএ বা মহার্ঘ ভাতার অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আগের বছর কিন্তু ডিএ বাড়ানো হয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকারও নিজেদের কর্মচারীদের খুশি করতে ডিএ বাড়িয়েছে। এবং এদিকে বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে অর্থাৎ 2024 সাল থেকে ডিএ কার্যকর করার ঘোষণা করেছেন। এক ধাক্কায় 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। বড়দিনের আগে এই ঘোষণা সকলকে চমকে দেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও সরকারের এহেন সিদ্ধান্তে মোটেও খুশি নন, ফলে এখনও অবধি রাস্তায় বসে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনবরত বিক্ষোভ চলছে। এবং যদিও এরই মাঝে ডিএ নিয়ে প্রকাশ্যে এলো বড় খবর। নতুন বছরে কি আরও বাড়তে চলেছে ডিএ? চলতি বছরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, আর এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই হবে বলে আশাবাদী সকলে। এই প্রসঙ্গে বড় মন্তব্য করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সভাপতি দেবাশিস শীল। তিনি সাম্প্রতিক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, আগামী 5 তারিখের পর শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এখনও সর্বোচ্চ আদালতও নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে মামলাটি লড়ছি। রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ আদালতে রায়ের দিকেই চেয়ে রয়েছে। এবং তিনি আরও জানান, দেশের শীর্ষ আদালত যদি রাজ্যের এসএলপি খারিজ করে দেয়, সেক্ষেত্রে মামলাটি হাইকোর্টে চলে আসবে এবং আমরা সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী। এর আগে স্যাটেও আমরা মামলায় জয় পাই। তারপরে মামলাটি ওঠে কলকাতা হাইকোর্ট আদালতে। কলকাতা আদালত বলেছিল ডিএ ঐচ্ছিক বিষয় নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতও কিন্তু বলেছিল ডিএ ঐচ্ছিক বিষয় নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতও আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। এখন আদালতের রায় কার দিকে যায়, সেই দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বাংলার বিক্ষোভরত সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আমরা শুধু অপেক্ষা করুন 19শে জানুয়ারি ডিএ নিয়ে যে আন্দোলন বিক্ষোভ আছে সেটাতে যোগ দিন। সকলে একত্রিত হয়ে আদায় করুন আপনাদের প্রাপ্য ডিএ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।